শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা জানালাম বন্ধুরা তোমাদেরকে। তো এখন আর সন্ধ্যা নেই, এখন মোটামুটি 9:30 বাজে। হঠাৎ করেই আমাদের এই প্রোগ্রাম হয়ে গেল। আমাদের এই কিন্তু প্রোগ্রামটা ছিল না, বলে না হট করে যেই কাজটা হয় বা যেই প্রোগ্রামটা হয় সেটা ভালো হয়, সত্যিই তাই। আমি গেছিলাম আমার জামাইবাবুর দোকানে গিজার আনতে। তো তোমরা তো জানো গিজার, বলেছি আমাদের বাথরুমে গিজার একবারে লাগিয়ে নেব, তো গিজার আনতে গেছিলাম। তো সেখান থেকে জামাইবাবু বলে চলো আমাদের বাড়িতে চলো, বাড়ি যাবে কেন, একসঙ্গে বসি আড্ডা দিই। তো আমরা বললাম ঠিক আছে চলো যাই। ও বাবা, ওখানে গিয়ে দিদি বলছে আমরা তো আজকে এক জায়গায় যাবো। আমি বলছি কোথায় যাবি? যা তাহলে তোরা ঘুরে আয়, আমরা বাড়ি চলে যাই। বলছে না না, তো বাড়ি যাবি কেন, চল তোরাও চল। তা আমরাও চিন্তা করে দেখলাম, আমিও সকালবেলা রান্নাবান্না সেরকম কিছু করিনি, আমার বাড়িতে এসে রান্না সেই করতেই হতো। আর তোমাদের দাদা বলছিল যে রুটি আর তরকা খাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চল, কোথায় যাবি? তো আমরা গেলাম হচ্ছে মাইকেলনগর ধাবায়। এই ধাবাটায় আমরা আগে অনেক আসতাম, ছোট বাচ্চারা যখন ছোট ছোট ছিল তখন আসতাম, কিন্তু এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এক একজনের এক এক রকম পড়ার জায়গা, বিভিন্ন রকম কাজের পেশারে আর আসতে পারি না। যাই হোক চলো আজকে সব একসঙ্গে আসলাম, খুব ভালো লাগলো। আমরা খাবারে নিয়েছিলাম চিকেন ভর্তা, তন্দুরি রুটি, আর হচ্ছে কি বলে চানা মশলা, বলতে পারছি না অনেক দিন হয়ে গেছে তো, চানা মশলা, আর স্টার্টারে ছিল চিকেন তন্দুরি, আর এই খেয়েছিলাম। আর এখানে না রাইস পাওয়া যেত না আগে, আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে রাইস পাওয়া যায় না এখানে, রাইস খেতে পারবো না, কিন্তু এখন রাইস পাওয়া যায়। বলে না সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, এখানে মনে হয় সেটাই। তো এখন এখানে রাইস পাওয়া যায় শুনে আমার ছেলে বলছে মা আমি রাইস খাবো, কারণ ও খুব একটা রুটি পছন্দ করে না। তো ও বলছে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবো। ফ্রাইড রাইস পাওয়া যায় কিন্তু চিলি চিকেনটা এখানে পাওয়া যায় না বললো, মানে আজকে নেই বললো। তো ঠিক আছে, ফ্রাইড রাইসের সঙ্গে কম্বিনেশন করেও বাটার চিকেন খেয়েছে। রান্নাগুলো এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা, কি বলবো, খুব ভালো হয়েছিল। আর আমি একটা কি মিস্টেক করেছি জানো, এই চানা মশলাটার ওপরে একটা বাটারের টুকরো দেওয়া ছিল, আমি ভেবেছি ওটা ডিমের কুসুম, এই মনে করে আমি ওটা খেয়ে নিয়েছি। আর এই নিয়ে সবাই কি হাসাহাসি জানো, আমাকে খেপাচ্ছে। তো যাই হোক চলো, খাবার দাবারগুলো সত্যি খুব ভালো ছিল। আর সন্ধ্যাটা এত সুন্দর হঠাৎ করে কেটে যাবে এটা কিন্তু একদম স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কারণ আজকে সারাটা দিন আমার ভীষণ খারাপ গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আমার সারাটা দিন আজকে খারাপ গেছে। এক একদিন হয় না বিনা কারণে মন খারাপ হয়, তারপরে বিনা কারণে সারাদিন খারাপ যায়, হয়তো কোনো কারণ থাকে, সেই কারণটা হয়তো আমরা খুঁজে বের করতে পারি না বা বের করতে চাই না, সেই কারণেই হয়তো হয়। যাই হোক সেরকমই একটা আজকে বিচ্ছিরি দিন আমার কাছে ছিল, কিন্তু সন্ধ্যার পর যে ছেলে মেয়েগুলোকে নিয়ে এত সুন্দর একটা টাইম কাটাতে পারবো সত্যি ভাবতে পারিনি। বলে না যে ঈশ্বর সব কিছু ঠিক করে রাখেন আর সবসময় সব কিছু খারাপের পরে ভালো আসে, এটা কিন্তু আমার জন্য প্রযোজ্য হলো। তো শান্টু দেখো বলছে এতটা ফ্রাইড রাইস ও খেতে পারবে না, আমার দিদির ছেলে কিন্তু ওখানে খাচ্ছে, রুটি খাচ্ছে। তো আমার ছেলের তো খাবারের কোয়ান্টিটি খুব কম, ও বেশি খাবার খেতে পছন্দ করে না আর বেশি খাবার খেতে পারেও না। তো ভাইকে ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছে, ভাই বলছে আমি খাবো না দাদা, আমি রুটি খাবো। বলছে খা না ভাই, এতটা খাবার আমি খেতে পারবো না, তাই জন্য ওকে অর্ধেকটা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু চিকেন ভর্তাটার মধ্যে একটা ডিম ছিল গোটা, বেশ ইউনিক লাগলো বিষয়টা, খুব ভালো লাগলো যে পুরো চিকেন ভর্তা কুটি 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 কুটি, তার মধ্যে একটা গোটা ডিম, বেশ কম্বিনেশনটা সুন্দর হয়েছে। আর রান্নাগুলো নিয়ে তো কি বলবো, রান্নাগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, খুব ভালো লাগবে। তোমরা যারা মধ্যমগ্রামে থাকো তারা নিশ্চয়ই মাইকেলনগর ধাবায় খেতে গেছো, আর যদি না যেয়ে থাকো তাহলে একবার গিয়ে ট্রাই করে এসো। অনেক কম পয়সা, তুলনামূলক অনেক কম। রেস্টুরেন্টে যে খাবারের কত প্রচুর দাম, সেই অনুপাতে এখানে খাবার অনেক কম দাম। প্রথমে একটা করে রুটি নিয়েছিলাম, তারপরে আবার একটা করে আমরা। তো বন্ধুরা হ্যাঁ, খুব ভালো খেয়েছি। অনেকদিন পর দিদি জামাইবাবু বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে ঘুরতে এসেছি, ভীষণ ভালো লাগলো। হঠাৎ করেই এসেছি, কোনো প্ল্যান প্রোগ্রাম না, কিন্তু ওদের বাড়িতে এসেছি, ওখান থেকে আমরা এসেছি, ভীষণ ভালো লাগলো। তো আমরা মাঝে মাঝে আগে মাইকেলনগর ধাবাটায় খেতাম, যারা তোমরা মধ্যমগ্রামে থাকো তারা জানো মাইকেলনগর ধাবা। আগে ওইদিকে আর একটা ধাবা আছে, ওইখানেও খেতাম, এখানেই আমরা বেশি খেতাম। হ্যাঁ ভেতর দিকে খেতাম আগে, ভেতর দিকে পুরো ফ্যামিলি ছিল, খুব খেতাম পুজোর সময় টুমায় সব সময় খুব আসতাম, খুব খেতাম। কিন্তু বাচ্চা কাচ্চারা যখন বড় হয়ে যায়, পড়াশোনার চাপ বেড়ে যায়, তখন বাবা মারা সেরকমভাবে বেরোতে পারে না। আমি বেরোই যদিও কাজের সূত্রে। তো যাই হোক দিদিদের সাথে অনেকদিন পরেই বেরোলাম, দিদিরা ওই যে দাঁড়িয়ে আছে। আর এই যে জামাইবাবুর গাড়ি, এই গাড়ি করে আমরা সবাই যাচ্ছি। আর তোমাদের দাদা শান্টু বাইকে যাচ্ছে, কারণ একটা গাড়িতে সবার হবে না, আমাদের একটা বড় গাড়ি কিনতে হবে। আমরা একটা বড় গাড়ি কিনবো 7 সিটারের, নালে সবার হবে না, একটু বড় গাড়ি না হলে একদমই হয় না। তো যাই হোক চলো, ভালোই আনন্দ হলো, চলো টাটা, গুড নাইট।